হে হ্যালো হোয়াটসঅ্যাপ বাডি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো দেখতে পাচ্ছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি ইমরান স্কেটিং ব্লগ চ্যানেল থেকে, আর আমার সাথে আছে আমার ছাত্র উজ্জ্বল। তো হচ্ছে কি ও 8 বছর মানে 2023 সালের প্রথমে ও স্কেটটা কিনে দিয়েছিলাম। এখন স্কেটটা ভালো আছে, ও চালাই কিন্তু, বাট এখন স্কেটটা ভালো আছে কারণ ওর স্কেটটা ভালো দেখে দিয়েছিলাম। তো বিষয় হচ্ছে ও আগে চালাতে পারতো ভালো, অনেক ভিডিওই আমাদের দেখেছেন। আমাদের পাছার নিচে দিয়ে একটা ছোট একটা ছেলে, মানে পায়ে ফাঁক দিয়ে ছোট একটা ছেলে মানে চলে যেত চালিয়ে, সে ছেলেটা চালাতে পারতো, কিন্তু অনেকদিন না চালানোর কারণে হয়েছে কি অনেক কিছু ভুলে গেছে কিংবা স্কিল নাই। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো ওর স্কিলগুলো ফিরিয়ে দেওয়ার। তো ও আমি যেটা কথা বলতে বলতে যেটা বুঝলাম সেটা হচ্ছে ও পিছন দিয়ে, উজ্জ্বল এরকম করো আমার মতো আসো, ও কিন্তু সামনে ঝুঁকে গেছিল, মানে পড়ার একটা চান্স ছিল। ঠিক আছে, আবার ঘোরো তো, গাড়িটা চলে গেল। তো দেখেন সে কিভাবে ঘুরছে পিছনে, সে ঘুরতে পারছে মোটামুটি, কিন্তু আগে ভয় লাগছিল। তো আপনারা কিভাবে এই পিছনে ঘোরাটা শিখবেন? অনেকে পিছনে ঘোরাটা শিখতে পারে না, গাড়ি ঘোড়া খেয়াল করতে হবে। অনেকে পিছনে ঘোরাটা শিখতে পারে না, এটা শিখতে হবে। ওকে, তো খেয়াল করেন, জাস্ট আপনি পাটা, এই যে অনেকে ব্রেক করতে যান না, এই ব্রেক করে এই গোলমুড়ি ভর দিবেন। সাপোজ এসব ছেলেপেলেদের কি বলবো, মানে উল্টো পাল্টা কথা বললো। আচ্ছা বাদ দেন। তো বিষয় হচ্ছে ফার্স্ট আপনারা যখন এইভাবে চালাবেন, দেখছেন আপনি সামনে যাচ্ছেন, তো আপনার এই পাটা এরভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে। দেন এই সাইডের গোল মুড়ুর সাইডে, মানে এই সাইডে চাপ দিতে হবে। সামনের চাকা অতিরিক্ত উঁচু করার দরকার নেই, জাস্ট এই সাইডে ভর দিলে এটা ঘোরানো যায়, কিন্তু সামনের চাকা ভর দিলে এই পাটার ঘোরানো যায় না। গোলমুড়ি ভর দিলে এরকম পাটা ঘোরানো যায়। তো করবেন কি, এই সামনে যাচ্ছেন, এই পাটা ঘুরিয়ে দিলাম এই, আর এই পাটা গোলমুড়ি ভর দিয়ে এই তুলে দিলাম। ঠিক আছে, তো যখন আপনি স্পিড স্কিল হয়ে যাবে তখন একবারে আমি বুঝতে পারবেন না যে আমি ঘুরে যাচ্ছি কখনোই। ঠিক আছে, তো এটাই হলো মূল টেকনিক ঘোরার। ঠিক আছে, মাথায় রাখবেন। আর এটার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হয়। আপনি যদি বলেন আমি রিভার্স চালাবো কিভাবে, তো রিভার্স চালাতে গেলেও আপনি একবারে এরকম হবে না, আপনি রানিং করে তারপর তো রিভার্স যাবে। তো রিভার্সে যারা পিছনে চালানো শিখতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা, কারণ আপনার রিভার্স চালানোর আগে আপনাকে এইভাবে ঘুরতে হবে। আর এই ঘোড়াটা দুইভাবে কাজে লাগে, আমি আপনাকে দেখাই। এই সাইড দিয়ে দেখাই, সাইডে যাও জন্য। তো এটা হচ্ছে দুইভাবে কাজে লাগে। একটা হচ্ছে খেয়াল করে, গাড়ি আসছে, তো এটা কাজে লাগে হচ্ছে আমি এই সামনে চালালাম, ঠিক আছে, এই ঘুরলাম এই পিছনে চালালাম, ঠিক আছে। আরেকটা ভাবে কাজে লাগে, সেটা হচ্ছে পাওয়ার স্লাইডে। পাওয়ার স্লাইডটা হচ্ছে এই যে এভাবে। আবার অনেকে বলতে পারেন যে আমি তো পিছনে ঘুরি, অনেকে জাম দিয়ে ঘোরা দেখে। তো জাম দিয়ে ঘোরাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। জাম দিয়ে ঘোরাটার হচ্ছে কি জন্য আমার এটা বেটার লাগে, এই জন্য আমি এটাই বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জাম দিয়ে ঘোরাটা। তো জাম দিয়ে ঘোরাটা হচ্ছে আপনি যদি পা দিয়ে এইভাবে ঘোরেন তো আপনি দুই দিক থেকে উপকার। তো সেটা আপনার মর্জি, আপনি কোনটা শিখতে চান। জাম দিয়ে ঘোরাটা দেখিয়ে দিই। জাম দিয়ে ঘোরাটা হচ্ছে স্ট্রেট, বডি ব্যালেন্সটা থাকা লাগবে। আর জাম দিয়ে ঘোরার জন্য আপনাকে আগে জামও শিখতে হবে কিন্তু। ঠিক আছে, তো যখন আপনি ভালো জাম পারেন, এই জাম দিয়ে এই ঘুরে গেল, ওকে দিয়ে ট্রাই করে। উজ্জ্বল দিকে আসো, ও কিন্তু ঘুরে গেছিল, খেয়াল করেছে। স্পিডে ঘোরার চেষ্টা করবেন না, একদম স্লোলি। উজ্জ্বল জাম দিয়ে ঘুরতে পারো, চেষ্টা করো, দিকে আসো। জাম করো তো আগে সামনে, এখানে সোলো জাম দাও, সোজা জাম দাও, সোজা জাম দাও। গাড়ি খেয়াল করো, জাম দাও। আবার রোটেশন নিতে গেছে, মানে ওখান থেকে এসে জাম করবে। ঠিক আছে, দেখি সে জাম করতে পারে কিনা। আসলে সে জাম করতে পারতো, আমি যতদূর জানি সে জাম করতে পারতো, কিন্তু এখন জাম করতে পারে কিনা দেখতে হবে। ওই চলো, ওটা কি করতে গেছে? তুমি ঘুরতে গেছিলে কি লেগেছে? ও কিন্তু বেড়া পড়েছিল, হেঁটুটা লাগতো, হেঁটুটাই লাগে নাই।
তো দেখেছেন অনেকদিন পরে, আমি তো 16ই বলেছিলাম কিন্তু 16 করেনি, যার জন্য পড়েছে, বুঝতে পেরেছেন? তো লেগেছে উজ্জ্বল, চলে এসো, এদিকে এসো। ওর হালকা কিন্তু লেগেছে, যা হোক লেগেছে কি ছিলে গেছে, শীতের সময় তো যা হোক, তবে ওটা ম্যাটার না। এদিকে আসো, হাত ছিলে গেছে, হাত দেখি, ওকে। তো বিষয় হচ্ছে দেখেন, জাম্পের বিষয়টা হচ্ছে, জাম্পটা করতে গিয়ে প্রথম আপনার জাম্প শেখা লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার রিভার্স ঘোরা লাগবে, বডিটা রোটেট করা লাগবে এরকম। এর জন্য আপনার কি হয়, অনেক স্কিল দরকার হয়। জাস্ট এই জন্যই আমি জাম্পটা ট্রাই করি না বেশি, আমি এটা দিয়েই রোড মারি, মানে ঘুরি, পাওয়ার স্লাইড মারি এই ব্রেকটা দিয়ে। ওকে, তো এই ছিল ভিডিও। আর দেখতে পাচ্ছেন ও কিভাবে পড়ে গেল। আপনারা অবশ্যই যেন এর মতো ভুল করবেন না, কারণ ও কিন্তু স্পিডে চালাতে, আমি ওকে মানা করে দিয়েছিলাম, বাট তারপরেও স্পিডে চালিয়েছে। তো আপনারা এটা করবেন না। যারা এই নিয়মিত এরকম ভিডিও চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কি ভিডিও প্রয়োজন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।